হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মল টেক 2.0 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে। তো আমরা অনেকেই আছি অ্যাপস ডাউনলোড করা, অ্যাপস ঝামেলা ছাড়াই কিভাবে ফটো এডিটিং করতে পারবো সেটা নিয়ে চিন্তা করি। তো তার জন্য আজকের এই ভিডিওটা। আমরা অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না। তো কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই কিভাবে অনলাইনে ফটো এডিটিং করবেন, তাও মাত্র 1 মিনিটের মাধ্যমে, সেটা দেখিয়ে দিব এই ভিডিওতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা ফটোটা এডিট করার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার দরকার পড়বে। তো আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতেছি। তো ক্রোম ব্রাউজারটা আসলে অনেকটাই ভালো। তো এখানে এসে সার্চ বারে সার্চ করবেন SLAZZER, এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো স্লেজার লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর যে প্রথম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন www.slazer.com। তো প্রথম যে ওয়েবসাইটটা, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ নামের একটা অপশন আছে, মার্ক করা আছে। তো এই ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে যে অ্যালাউ পারমিশনটা আছে, অ্যালাউটা দিয়ে দিবেন। অ্যালাউটা দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে সরাসরি আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি যেই ফটোটা এডিট করবেন ওই ফটোটা এখানে আপলোড করে দিবেন। জাস্ট ফটোর উপরে ক্লিক করলেই ফটোটা আপলোড হয়ে যাবে। তো ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা। তো এখানে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন এডিট নামের একটা অপশন আছে। তো আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে দুইটা অপশন, এডিট এইচডি ইমেজ নামের একটা অপশন আছে। তো এডিট এইচডি ইমেজে ক্লিক করার পর এখানে যে গুগল সাইন ইন করা আছে, গুগল সাইন ইন করার পর আপনি গুগলটা লগ ইন করার পর তো এখানে আপনি ফ্রিতে এইচডি রেজুলেশনে পিকচারটা এডিট করতে পারবেন। জাস্ট আমরা এখন দেখানোর জন্য গুগল সাইন ইন করবো না, জাস্ট আমরা নর্মালি যে এখানে নিচে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন এডিট প্রিভিউ নামে, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের একটা অপশন আছে ব্লার নামে। তো ব্লারটা আমরা পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিছু ওনাদের সাইডের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলোও ব্যবহার করতে পারবেন। তো এছাড়াও নিচে কিছু কাস্টম কালার দেওয়া আছে। তো চাইলে এই কালারগুলো ব্যবহার করতে পারবেন। তো এছাড়াও আপনি আপনার গ্যালারি থেকে যেই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন। তো এগুলো ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ নামে আপলোডের যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পারমিশনটা দিয়ে দিবেন, অ্যালাউ পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ফাইলস নামের একটা অপশন আছে, ফাইলসে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এই ছবিটাতে সেট করবেন সেই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। তো একটু স্ক্রল ডাউন করে যে ব্লার অপশনটা আছে, ব্লারের 3 নাম্বারটা দিয়ে দিবেন। 3 নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার পিকচারটা অনেক সুন্দরভাবেই এডিট হয়ে যাবে। তো এভাবে আপনারা পিকচারগুলো এক ক্লিকের মাধ্যমে এডিট করতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটার একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে। তো এটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। সব ধরনের ব্যাকগ্রাউন্ড, পিএনজি, সব যা আছে এভরিথিং পিকচারের সব কিছু কীভাবে ডাউনলোড করবেন সেটার একটা ভিডিও দেওয়া আছে, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই পিকচারটা কীভাবে সেভ করবেন, এখানে যে ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার পিকচারটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনার ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে। তো আমরা পিকচারটা ওপেন করে দেখব। জাস্ট দেখতে পাচ্ছেন অসাধারণ পিকচারটা এডিট হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের পিকচার বা আপনাদের পরিচিত সবার পিকচার এডিট করতে পারবেন জাস্ট এক ক্লিকের মাধ্যমে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।